দক্ষিণবঙ্গে রবিবার 19শে এপ্রিল এবং সোমবার 20শে এপ্রিল এই দুদিনে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 4 ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পাবে জেলায় জেলায়। 21 এবং 22শে এপ্রিল সবথেকে কষ্টদায়ক পরিস্থিতি তৈরি হতে চলেছে সমগ্র দক্ষিণবঙ্গে। আর 23শে এপ্রিল থেকে আবার বৃষ্টিপাত শুরু হবে। 23শে এপ্রিল পশ্চিমের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো বৃষ্টি, ঝড় হাওয়া এবং একটা অস্বস্তিকর পরিবেশ হওয়ার পূর্বাভাস রয়েছে। বিশেষত পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনায় বৃষ্টি থাকবে। কলকাতায় আপাতত কোনো তাৎপর্যপূর্ণ ঝড় বৃষ্টির পূর্বাভাস নেই। উল্টে আগামী সোমবারের মধ্যে ক্রমান্বয়ে দিনের পারদ বৃদ্ধির কারণে কলকাতা এবং লাগোয়া জেলায় কষ্টদায়ক পরিস্থিতি তৈরি হতে চলেছে। 23শে এপ্রিল বৃষ্টি হতে পারে ভোটের জেলা মুর্শিদাবাদ এবং বীরভূমে। সেখানেও বৃষ্টিকে সঙ্গী করেই ভোটদান চলতে পারে দুপুরের পর থেকে। এই সময়কালের মধ্যে অর্থাৎ 22 থেকে 25শে এপ্রিল পর্যন্ত উত্তরে প্রায় প্রতিদিন ঝড় বৃষ্টি থাকার একটা পূর্বাভাস রয়েছে। কি বলছেন আবহাওয়াবিদ অন্বেষা ভট্টাচার্য, শুনবো। থেকে যে জেলাগুলিতে আমরা হট অ্যান্ড হিউমিডের সতর্কতা বার্তা জারি করেছি সেগুলি হচ্ছে ওয়েস্ট বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, ওয়েস্ট মেদিনীপুর। এবং এইটা মোটামুটি ভাবে আগামীকাল থেকে শুরু করে, মানে 19 তারিখ থেকে শুরু করে মোটামুটি 24 তারিখ অব্দি, আমরা তো আগামী 7 দিনেরই দিয়ে থাকি, 24 তারিখ অব্দি এটা কন্টিনিউ করা হচ্ছে। এই তাপমাত্রা মোটামুটি এখন কালকের থেকে যদি দেখেন, আজকেও মোটামুটি সব জায়গাতেই তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। সর্বোচ্চ তাপমাত্রাটি মোটামুটি কোথাও 1 ডিগ্রি, কোথাও 2 ডিগ্রি বৃদ্ধি পেয়েছে। এবং তাপমাত্রা আগামী 4 দিনের মধ্যে আরো 3 থেকে 4 ডিগ্রি দক্ষিণবঙ্গে বৃদ্ধি পাবে। কোথাও 3 ডিগ্রি, কোথাও 4 ডিগ্রি বৃদ্ধি পাবে মোটামুটি ভাবে। এবং যার ফলে তাপমাত্রাটা এখন যা আছে তার থেকে আরো অনেকটা উপরে উঠে আসবে এবং মানে এই হিউমিডিটিটাও ভালো মতন রয়েছে, যার ফলে একটা অস্বস্তিকর আবহাওয়া তৈরি হবে। আর আগামী 4 দিনের পরে যেহেতু আবার 23 তারিখে এবং 24 তারিখে বৃষ্টি কোথাও কোথাও বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গে হওয়ার সম্ভাবনা রয়েছে, যেহেতু তাপমাত্রা তারপরে আর বৃদ্ধি পাবে না, মোটামুটি ভাবে একই থাকবে। তো যে কারণে আমরা আগামী 4 দিন অবধি দিচ্ছি এবং তারপর মোটামুটি একই থাকার সম্ভাবনা। কালকেও একই রকম ভাবে স্থানীয় ভাবে মেঘ তৈরি হয়ে বৃষ্টির সম্ভাবনা পশ্চিম দিকের কয়েকটি জেলাতে থাকছে। পরশুদিন আরো সম্ভাবনাটা কমে আসছে এবং মানে মাত্র কয়েকটি জেলাতেই বৃষ্টির সম্ভাবনা থাকবে পরশু। বাকি জেলাগুলি মোটামুটি ভাবে দক্ষিণবঙ্গ ড্রাই থাকবে। 20 তারিখের কথা বললাম, 21-22 তারিখ পুরোপুরি ভাবেই দক্ষিণবঙ্গ ড্রাই থাকার সম্ভাবনা। 23 তারিখে আবার আইসোলেটেড ভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে পশ্চিম দিকের জেলাগুলিতে। তার মধ্যে রয়েছে পুরুলিয়া, মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, ইস্ট ওয়েস্ট বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, নর্থ 24 পরগনা। আর মানে নর্থ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এগুলো ইস্টের জেলা। মানে মোটামুটি ভাবে মানে সম্ভাবনা বৃষ্টি একদম 22 তারিখ অব্দি কমে গিয়ে আবার একটা মোটামুটি ভাবে মূলত পশ্চিম দিকে বেশি এবং কিছু কয়েকটি পূর্ব দিকের জেলাতেও বৃষ্টির সম্ভাবনা আবার শুরু হচ্ছে 23 তারিখ এবং 24 তারিখে আবার একটু কয়েকটি জেলাতে, মানে যতগুলি জেলাতে 23 তারিখে বললাম তার তুলনায় আবার একটু কমে আসবে। 24 তারিখে আবার ওই বিক্ষিপ্ত ভাবে কয়েকটি জেলাতে বৃষ্টির সম্ভাবনা থাকবে। আচ্ছা, এই যে আগের মানে বৃষ্টির সম্ভাবনাটা আস্তে আস্তে কমছে, যার ফলে তাপমাত্রা বৃদ্ধি পাবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মোটামুটি ভাবে আগামী 4 দিনে কালকের থেকে আজকেও অলরেডি কোনো জায়গায় 1 থেকে 2 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। এবার আরো 3 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পাবে। ম্যাক্সিমাম তাপমাত্রা টেম্পারেচারটা, দিনের যে সর্বোচ্চ তাপমাত্রা সেটা মোটামুটি ভাবে 3 থেকে 4 ডিগ্রি, আরো কোথাও 3 ডিগ্রি, কোথাও 4 ডিগ্রি বৃদ্ধি পাবে দক্ষিণবঙ্গে আগামী 4 দিনের মধ্যে। মানে বৃষ্টিটা ধীরে ধীরে হবে। এবং তার পরবর্তী 3 দিনে আবার যেহেতু 22 তারিখ পর্যন্ত ড্রাই, 23-24 তারিখে আবার যেহেতু কিছুটা ঝড়ঝঞ্ঝা চলে আসে, তো তারপরে সেই তাপমাত্রা আর সেরকম বৃদ্ধি পাবে না, একই রকম থাকার সম্ভাবনা রয়েছে। উত্তরপ্রদেশ থেকে মণিপুর পর্যন্ত তৈরি হয়েছে ট্রাফ বা আপার এয়ার সার্কুলেশন। উত্তরবঙ্গ হয়ে এটি বাংলাদেশের ওপর দিয়ে মণিপুর পর্যন্ত বিস্তৃত। আর এর প্রভাবে উত্তরের 2 জেলায় দার্জিলিং এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি
বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে। আর এই জেলাগুলিতে বৃষ্টির সঙ্গে ঘন্টায় 50 কিলোমিটার বেগে সন্ধ্যার পর দমকা ঝোড়ো বাতাস বইবে। নিচের জেলা অর্থাৎ মালদা এবং 2 দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি, সেখানে দমকা ঝোড়ো হাওয়ার গতিবেগ কিছুটা কম, অর্থাৎ 30 কিলোমিটারের কাছাকাছি থাকতে পারে। দার্জিলিং এবং জলপাইগুড়ির ক্ষেত্রে কমলা সতর্কতা এবং উত্তরের বাকি জেলার ক্ষেত্রে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের রবিবার উপরের দিকের 5 জেলায় একই রকম পূর্বাভাস। 20 থেকে 21 এপ্রিল উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ লক্ষণীয়ভাবে কমবে। 22 এপ্রিল থেকে ফের বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা বৃদ্ধি পাবে উত্তরবঙ্গে। 23 থেকে 24 এপ্রিল উত্তরে বৃষ্টি আরও কিছুটা বৃদ্ধি পাবে এবং 23 এপ্রিল উত্তরবঙ্গে নির্বাচন, বৃষ্টির কথা, যে বৃষ্টি মাথায় করে ভোটের লাইনে দাঁড়াতে হতে পারে ভোটারদের, এমন আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কি বলছেন অন্বেষা ভট্টাচার্য, শুনবো। মোটামুটি যা পরিস্থিতি, একটা ট্রাফ রয়েছে, মানে ইলংগেটেড লো প্রেসার জোন বা নিম্নচাপ অক্ষরেখা আপার লেভেল 0.9 কিলোমিটার উচ্চতা ভূপৃষ্ঠ থেকে এটা রয়েছে মোটামুটি উত্তরপ্রদেশ থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত। এবং এই ট্রাফের মাঝখানে নর্থ বাংলাদেশে একটা আপার এয়ার সার্কুলেশনও রয়েছে ওই ট্রাফ বরাবর, মানে ট্রাফটা রয়েছে ওই সার্কুলেশনের মধ্যে দিয়ে আর কি। এবার এই কারণে আজকে উত্তরবঙ্গে বজ্র মানে বিদ্যুৎ সহ দমকা হাওয়া সহ মেঘ তৈরি হয়ে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রত্যেকটি জেলাতেই সম্ভাবনা রয়েছে, তার মধ্যে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপরের 5টি জেলাতে, এবং তার সঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলাতে। এবং এই দুটি জেলাতে মানে যেহেতু গত কয়েকদিন থেকে বৃষ্টি চলছে, আমরা আজকে এই ভারী বৃষ্টির সম্ভাবনাতেই কমলা সতর্কতা বার্তা জারি করেছি উত্তরবঙ্গের ক্ষেত্রে। এর সঙ্গে দমকা হাওয়ার গতিবেগও মোটামুটি 40 থেকে 50 কিলোমিটার পার আওয়ার থাকার সম্ভাবনা প্রতিটি জেলাতে। কালকেও একই ধরনের মানে দমকা হাওয়া থাকবে, মোটামুটি উপরে 5টি জেলাতে একই রকমের গতিবেগ থাকবে, বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা হালকা থেকে মাঝারি। আর নিচের 3টি জেলাতে বৃষ্টির এবং দমকা হাওয়ার পরিমাণটা একটু কমে আসবে কালকে। আর তার পরবর্তী মানে 18-19 গেল, 20-21 বৃষ্টির পরিমাণটা আরেকটু কমবে উত্তরবঙ্গে, এবং বজ্রপাত সহ দমকা হাওয়া সহ বৃষ্টির সম্ভাবনা উপরের 5টি জেলাতে থেকেই যাচ্ছে। আবার 22 তারিখে আবার একটু বাড়বে সম্ভাবনা, 22-23, এবং 24 তারিখে গিয়ে আবার মোটামুটি আবার মানে উপরে 5টি জেলাতে স্ক্যাটার্ড এবং নিচের 3টি জেলাতে আইসোলেটেড ভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে। এর মধ্যে 21 তারিখে নিচের 3টি জেলা মোটামুটি ড্রাই থাকার সম্ভাবনা। তাছাড়া মোটামুটি প্রতিটি জেলাতেই রোজই হালকা থেকে মাঝারি বৃষ্টি, 2-1 জায়গায় বৃষ্টির সম্ভাবনা থেকেই যায়। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। আর অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।